হেই ফিল, আই এম সরি 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 সরি, অনেক লেট করে ফেললাম না? অনেকক্ষণ হলো বসে আছো? এত লেট হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা যাই হোক, এটা কি ড্রেস? মানে আমি তো এই টাইপের ড্রেস আপই করি। এতদিন কি হয়েছে আমি জানতে চাই না, কিন্তু তুমি যদি আমার লাইফে থাকতে চাও তোমার ড্রেস আপ চেঞ্জ করে আমার লাইফে আসতে হবে, না হলে কিন্তু আমি আমার ফ্যামিলিকে তোমার কথা জানাতে পারবো না, আর আমাদের কিন্তু কখনোই বিয়ে হবে না। যদি তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আমার লাইফে আসতে পারো তাহলে আমি আমার ফ্যামিলিকে তোমার কথা জানাবো, তারপর আমাদের বিয়ে হবে, হাতে কিন্তু আমাদের মধ্যে কিছুই হবে না। 6 বছর পরে এসে তোমার এই কথা মনে হলো? 6 বছর থেকে দেখছো না আমি কি টাইপের ড্রেস আপ করি? আমি এত কিছু শুনতে চাচ্ছি না, তুমি যদি পারো তোমার ড্রেস চেঞ্জ করে আমার লাইফে আসবা তাহলে আমি আমার ফ্যামিলিকে তোমার কথা জানাবো, না তো আমাদের মধ্যে কখনোই বিয়ে হবে না। কি রে দোস্ত, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে মামা, অনেক দেরি যাবত ওয়েট করতেছি, ওই যে ম্যারি আসতেছে তো অনেক দেরি হয়ে গেছে, বুঝতেছি না। ওই যে মেরি আসছে। ম্যারি, তুমি এই ড্রেসে? কেন সুন্দর লাগছে না? তুমি তো চেয়েছিলে আমি যেন বদলে যাই, আমি বদলে গিয়েছি ঠিক তোমার মতো করে, যেমনটা তুমি চেয়েছিলে। আমার কাছে না তোমার ভালোবাসাটা ইম্পর্টেন্ট, ড্রেস আপ না। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলছি। মানে ওই দিন আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল। শোন, তোর গার্লফ্রেন্ড তোকে কখনো বিয়ে করবে না। কেন? ও যে টাইপের মেয়ে, শিক্ষিত মেয়ে, ওয়েস্টার্ন ড্রেস পরে, এসব মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর ভালোবাসলেও এরা কখনো কাউকে বিয়ে করে না, আর বিয়ে করলেও কখনো সংসার করে না। তাহলে এক কাজ করি, চল ওর একটা পরীক্ষা করি। কি পরীক্ষা? ও তো তোকে সত্যিই ভালোবাসে, ও যেসব ড্রেস আপ পরে তাহলে ওগুলো চেঞ্জ করতে বল। ঠিক আছে। তোকে যদি সত্যি ভালোবাসে ও চেঞ্জ করবে। ঠিক আছে, আমি তাকে বলবো তুমি যেমন আছো আমি তাতেই হ্যাপি আছি, তোমার কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই, তুমি যেভাবে ছিলে সেভাবেই থাকো, অ্যান্ড আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি যেমনই আছো আমি তেমনই তোমাকে ভালোবাসি, তোমার কোনো চেঞ্জ হওয়া লাগবে না।